তাদের যাতে নিরাপত্তার ব্যাপারটা বাংলাদেশিরা দেখতে পারে, সেটা হবে আমাদের এটা হচ্ছে এক্সপেক্টেড ছিল। কিন্তু এখন এটা মোরাল রেসপন্সিবিলিটি প্লাস হচ্ছে বাংলাদেশের সিকিউরিটির জন্য এটা একটা রিস্ক। আসামে এত মানুষকে যদি অনাগরিক করা হয় এবং তাদেরকে যদি আস্তে আস্তে বাংলাদেশে পুশ করা হয়, তাহলে এর ফলশ্রুতিতে কি হবে এবং এটার কনসিকুয়েন্সেস কি? এখন যদি ওয়েস্ট বেঙ্গলেও যদি বিজেপি আসে ক্ষমতায় এবং সেখানেও যদি সেম কাজ করা হয় এবং মানুষদেরকে যদি এভাবে অনাগরিক করা হয় এবং তাদেরকে যদি বাংলাদেশে যে আস্তে আস্তে পুশ করা হয়, এটা তো আমাদের জন্য একটা সিকিউরিটি রিস্ক, রাইট? এই দেশের জন্য একটা সিকিউরিটি রিস্ক। এই দেশের যে ডেমোগ্রাফি এমনিই অনেক বেশি প্রেশারে রয়েছে, এর উপর যদি আবার মানুষদেরকে ভিতরে পুশ করা হয়, তাহলে সেটা তো আমাদের জন্য একটা বড় রিস্ক। সো আমাদের আশেপাশের যে সমস্ত মানুষরা রয়েছে যারা এই দেশের অংশ হতে পারেনি, বাঙালি মুসলিমরা বিশেষত, বা আরাকানের মুসলিমরা, তারা আমাদের সাথে ঐতিহাসিকভাবে সম্পর্কিত। এই সমস্ত মানুষরা আমাদের সিকিউরিটির জন্য ইম্পর্ট্যান্ট, কারণ তাদেরকে সিকিউরিটি রক্ষা না করা হলে একটা মোরাল ফেলিয়ারও রয়েছে, প্লাস হচ্ছে আমাদের এই স্টেটের জন্য এটা একটা সিকিউরিটি রিস্ক। তো বাংলাদেশের যে সমস্ত এজেন্সি, আমি যে এজেন্সির কথা বলি, তাদের মেইন দায়িত্ব ছিল যে এই সমস্ত সিকিউরিটি রিস্কগুলোকে তারা হচ্ছে অ্যাড্রেস করবে। আর এই যে আরাকানে যে গণহত্যাটা হয়েছিল, সেটার তো যে টেলটেল সাইনগুলো অনেক দিন ধরে ছিল, রাইট? এবং তারা যে একটা গণহত্যা চালাবে এবং হচ্ছে এটার একটা প্রিপারেশন, ড্রেস রিহার্সাল অনেক দিন আগেই শুরু হয়েছিল। তো সেই ব্যাপারে আসলে কি পদক্ষেপ নিয়েছে আমাদের এজেন্সিগুলো হয়তো আমাদের দেশের ইন্টিগ্রিটি রক্ষায়, যেমন এই যে পার্বত্য চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে ইন্টিগ্রিটি রক্ষায় তাদের কিছু কাজ আছে। কিন্তু এই যে বাইরে যারা রয়েছে, যারা নট অনলি আমাদের সাথে ঐতিহাসিকভাবে সম্পর্কিত, বাট আমাদের সিকিউরিটির জন্য ইম্পর্ট্যান্ট, তো সেই সমস্ত বিষয়ে আমাদের এজেন্সির ভূমিকা কী ছিল? তারা আসলে কি করতে পেরেছে? এত বড় যে একটা চাপ, প্রেশার এখন যে আমাদের উপর, এই রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা একটা বড় ধরনের ডিজাস্টার বর্তমানে আমাদের এই অঞ্চলের জন্য, তাদের সিকিউরিটির ব্যাপারে কি আমাদের এজেন্সির কোনো কাজ ছিল যে এমন ধরনের পরিস্থিতিতে যাতে না আসা লাগে? সেই ব্যাপারে মানে কি ধরনের কাজ ছিল আমাদের, যেটা ওদের কাজ হওয়ার কথা ছিল? তারপর হচ্ছে এই যে মনে করেন আপনার আসামে যে নেলিতে যে গণহত্যা হলো, বা আসামে যে এখন যে এনআরসি করা হচ্ছে, তো এই সমস্ত বিষয় যে আস্তে আস্তে বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি রিস্ক হবে, এভাবে যদি মানুষদেরকে পুশ করতে থাকে, মিলিয়ন মানুষকে, এমনি একদিকে মিলিয়ন হচ্ছে ইয়ারা আসছে, কি যেন রোহিঙ্গারা আসছে, আবার আরেকদিকে মিলিয়ন মানুষ ঢুকাবে হচ্ছে সিলেট আর ময়মনসিংহ দিয়ে, তারপর হচ্ছে আবার যদি পশ্চিমবাংলাতেও যদি বিজেপি ক্ষমতায় আসে, এরপরে হচ্ছে আবার সেখান থেকে হচ্ছে পুশ করবে বাঙালিদেরকে। আমাদের জন্য এটা সিকিউরিটি রিস্ক। এই সমস্ত সিকিউরিটি রিস্ক কীভাবে ডিল করবে, কীভাবে এই সমস্ত অঞ্চলের পলিটিক্সকে এমনভাবে কন্ট্রোল করবে, বা এমন একটা স্টেক যাতে সেখানে রাখবে যাতে আমাদের সিকিউরিটির উপর কোনো আঘাত না আসে, আমাদের ওইখানে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তাদের উপর যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেগুলোর দায়িত্ব হচ্ছে আমাদের এজেন্সির। এটা মূল দায়িত্ব। পর আরেকটা বড় দায়িত্ব হচ্ছে এমনভাবে সেখানের পলিটিক্সকে মানে একটা করা আর কি, পলিটিক্সে একটা প্রভাব খাটানো, এমনভাবে পলিটিক্সকে করা, বা এমন সমস্ত মানুষদের মানে সাথে মানুষদেরকে হাতে রাখা যাতে আমাদের যে সমস্ত মানুষরা রয়েছে, বাঙালিরা রয়েছে, তাদের উপর যাতে কোনো ধরনের থ্রেট না আসে। সেটাই হচ্ছে মূল কাজ হচ্ছে আমাদের এজেন্সি। কিন্তু কি হলো, আমাদের এজেন্সি পরিণত হলো ভারতের যে ইম্পেরিয়ালিজম, সেই ইম্পেরিয়ালিজমের যে বলবো আর কি, ভারতীয় ইম্পেরিয়ালিজমের যে গ্যাস্টাপো, সেই গ্যাস্টাপোতে পরিণত হলো, ফ্যাসিস্ট পুলিশে পরিণত হলো। তো তারা হচ্ছে এই দেশেরই মানুষ, যারা এই দেশের সিকিউরিটি নিয়ে কনসার্ন, যারা এই দেশের অখণ্ডতা নিয়ে কনসার্ন,
সেই সমস্ত মানুষদেরকেই ধরে ধরে এবং অনেক পলিটিক্যাল মানুষদেরকে ধরে ধরে তারা কি করলো, তারা হচ্ছে গুম করলো, আয়নাঘরে ঢুকালো, তাদেরকে হচ্ছে র্যাবের হাতে তুলে দিল, ক্রস ফায়ার করালো, খুন করলো। জাস্ট মানে যেটা তাদের দায়িত্ব হওয়ার কথা ছিল সেটা না করে তারা কি করলো, এই দেশেরই যারা মানে যারা এই দেশের এই দেশকে নিয়ে কনসার্নড সেই দেশেরই সেই মানুষগুলোর উপরই তারা হচ্ছে খড়গস্ত হলো, সেই মানুষগুলোর উপরই তারা খড়গস্ত হলো এবং ভারতীয় যে এজেন্ডা সেটাকে তারা হচ্ছে মানে অগ্রসর করলো আর কি। তো আমি এতগুলো কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কখনো যদি এই এজেন্সি যদি জঞ্জাল মুক্ত হয়, নতুন যে সরকার আসবে সে সরকার আসার পর যদি জঞ্জাল মুক্ত হয়, আমাদের ইমিডিয়েট কনসার্ন হবে, আমাদের সিকিউরিটি কনসার্ন হবে আমাদের রাষ্ট্র প্রকল্পে যারা অংশ হতে পারেনি সেই সমস্ত মানুষদের সিকিউরিটি নিশ্চিত করা। ওদের সিকিউরিটি নিশ্চিত না করলে এই দেশেরও সিকিউরিটি থাকবে না। রোহিঙ্গাদের সিকিউরিটি যদি নিশ্চিত না করা হয় মিয়ানমারে, এই দেশের সিকিউরিটিতে তারা বড় ধরনের সমস্যা তৈরি করবে। আসামে যদি বাঙালি মুসলিমদের সিকিউরিটি রক্ষা নিশ্চিত না করা হয় তাহলে সেটা আমাদের দেশের জন্য একটা সিকিউরিটি রিস্ক। পশ্চিমবাংলায় বাঙালি মুসলিমদের যদি বা মানে মুসলিম যদি বলি, ওখানে তো কাকে ধরে ধরে বাঙালি বলে পরিচয় দিয়ে ঢুকিয়ে দিতে পারে আমাদের দেশে, ঠিক তো নাই। এই যে সিকিউরিটি রিস্ক, যে যদি আমাদের মানুষদেরকে এভাবে পুশিন করেন, অনাগরিক করে এবং তার ফলে যদি একটা রেডিকালাইজেশন হয় যেটার প্রভাব বাংলাদেশেও পড়বে, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা, ডিল করা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ আমাদের এজেন্সির। কখনো যদি জঞ্জালমুক্ত হয় সেটা হচ্ছে বিশেষত এই নর্থ ইস্টে বাংলা এবং বাঙালি একটা প্যারায়াতে পরিণত হয়েছে। এরা একটা সমস্যার নাম হিসেবে করা হয়েছে আর কি, ফ্রেমিং করা হয়েছে। এই যে একটা জেনোসাইডাল যে একটা সিচুয়েশন বাঙালিদের প্রতি, এটাকে কিভাবে হ্রাস করা যায় সেটা এজেন্সির কাজ। আমরা আশা করি এজেন্সি এই কাজগুলো করবে। দেশের যারা হচ্ছে শ্রেষ্ঠ সন্তানরা রয়েছে, দেশের হাদির মতো যারা রয়েছে, এই সমস্ত মানুষদেরকে হত্যা না করে, এই সমস্ত মানুষদেরকে এরকম চোরাগোপ্তা হামলা করে হত্যা না করে, গুম খুন না করে, মূল কাজ হবে এই দেশের সিকিউরিটিকে তারা নিশ্চিত করবে। অন্যান্য যে সমস্ত অঞ্চলে আমাদের ভাই বোনরা রয়েছে তাদের সিকিউরিটি নিশ্চিত করার মাধ্যমে। না হলে এই দেশের অস্তিত্ব আর থাকবে না। কারণ এভাবে যে এরকম রেডিকালাইজেশন হচ্ছে পুরো আমাদের আশেপাশের অঞ্চলে বাঙালিকে কেন্দ্র করে, সে রেডিকালাইজেশনের প্রভাব বাংলাদেশেও পড়বে। পুরো অঞ্চল যদি রেডিকালাইজেশন হয় তাহলে এই বর্ডার টর্ডার বলে আর কিছু থাকবে না, দেশ বলে আর কিছু থাকবে না। এবং সেটার সলিউশন তখন এমনভাবেই হবে, ওই রক্তপাতের মাধ্যমেই সলিউশন হবে আর কি। তো সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং এটার দায়িত্ব মূলত এজেন্সিরই। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, কিন্তু হোপফুলি দেশ যখন যদি মানে কখনো জঞ্জালমুক্ত হয়, এই এজেন্সির জঞ্জালমুক্ত হয়, তখন আমরা আশা করব যে বাংলাদেশ তার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা সঠিকভাবে অগ্রসর হতে পারবে সেই আকাঙ্ক্ষার দিকে। কারণ তখন আমাদের এই সিকিউরিটি রিস্কগুলো থাকবে না। ওকে, আসসালামু আলাইকুম, পরে কথা হবে ইনশাল্লাহ।